হ্যালো, তো আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমরা 12 নম্বরের এপিসোডে এসে পড়ছি, দ্য রোহন পণ্ডিত শো। তো দেখ ভাই, আজকে আমি ফ্রিলি কথা বলি। আমার দুইটা বোন আছে, একটা বড় বোন আর একটা হচ্ছে আমার যমজ বোন। তো তাদেরকে আমি কিছু বুঝাইতে পারি না, ঠিক আছে? তারা আমার বড়। বাট আমি আশা করি তুমি যে আমার ভিডিওটা দেখো ইউটিউবে, তুমি নিশ্চয়ই ফ্র্যাগ প্রো শুটার গেমটা খেলো, এবং ওই সুবাদে আমার সাথে তোমার দেখা হয়েছে। তো ফ্র্যাগ প্রো শুটার গেমে আমি আসছি। প্রথমে আমি বলতে চাই যে এখন ক্লাবে আমার অনেক মেম্বার হয়ে গেছে, 80 জন ফিল আপ হয়ে গেছিলো। তো আমি 10 জনকে কিক করছি। তো এখন আমি সবসময় 70 জন মেম্বার রাখবো, নিচ থেকে কিক করতে থাকবো। তাই তুমি যদি আমার ক্লাবে থাকতে চাও তাহলে তোমার ট্রফি বাড়াও। তো আমি দ্য রোহন পণ্ডিত শোটা কেন বানাইছি? তো লাস্ট এপিসোডে আমি রেপের বিরুদ্ধে কথা বলছি। দেখ, তুই যদি আজকে তুই তুই করে কথা বলবো, তো তুই যদি আমার ক্লাবে থাকস বা আমার ক্লাবে জায়গাও না হয়, তুই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছস, তো আমার কাজ হইতেছে আমি জীবনে কিছু করব এবং তার সাথে তোরাও কিছু করাবো। তো এই জন্য তুমি এই রোহন পণ্ডিত শোর প্রথম 1 নম্বর এপিসোড থেকে পদে পদে দেখে আসবা। তো আমি বিভিন্ন জিনিস নিয়ে কথা বলবো, বিজনেস আইডিয়া নিয়ে কথা বলবো। তো আজকে জিনিসটা নিয়ে কথা বলবো। দেখ, আমাদের মনে হইতেছে যে আমরা মানে এখন তুমি স্কুলে পড়ো, আমি যা বুঝতেছি। তো এখন তোমার মনে হতে পারে যে স্কুলের পরে কলেজ অনেক মজা, কিন্তু কলেজেও কষ্ট আছে। তারপর কলেজের পরে মনে হতে পারে যে ইউনিভার্সিটি লাইফে অনেক মজা, কিন্তু ওইখানেও কষ্ট আছে। তো এই সব কিছুর কষ্টের পরে নতুন কষ্টের সময় টাকা রোজগারের কষ্ট। দেখ, কষ্ট তোর পিছন ছাড়তো না, ঠিক আছে? তো আমি তোমাদেরকে একটা জিনিস বুঝাইতে চাই, জিনিসটা বুঝো। এটা হইতেছে বুঝার ক্ষেত্রে জিনিসটা অনেক সিম্পল। এখন আমি যদি তোমার বলি তুমি কি হুয়ামাই, এটা তোমার বুঝতে হবে। আমার প্রথম এপিসোডটা গিয়ে দেওয়া দা রোহন পণ্ডিত শোর এই হুয়ামাই জিনিসটা তোমার বুঝতে হবে, আর না তুমি শান্তিতে থাকতে পারতো না। তো আমি চাই তোমরা একটু শান্তিতে থাও। And আমি কষ্ট আছে, কষ্ট থাকার পরেও তুমি শান্তিতে থাকতে পারবা। আমি যে জিনিসটা করি, তুমি কান্না করতেছো তাও তুমি বুঝতেছো যে এই কান্নাটা একটু সময়ের জন্য, সেরকমই সুখ একটু সময়ের জন্য, প্লেজারগুলা। তো জিনিসটা বুঝো। তুমি রাস্তা দিয়ে হাইটে যাইতেছো, তো আমি যদি তোমাকে বলি তুমি কি, তুমি বলবো আমি এই বডিটা, কিন্তু রাস্তা দিয়ে হাইটে যাইতেছো, তোমার একটা হাত কাইটা তোমার চোখের সামনে পড়ে থাকলে তুমি বলবা না ওই হাতটা তুমি? আসলে তোমার বডি তুমি না, তোমার পঞ্চেন্দ্রিয় তুমি না, তোমার মেমোরি তুমি না। তুমি কি? তুমি হইতেছো সাউন্ড অফ সাইলেন্স, যেটা আসলে কোনো সাউন্ডও না। তো এই জিনিসটা বুঝবো কীভাবে? যখন রাত হবে তুমি ফ্যান অফ করে, কানে একটা হেডফোন দেওয়া, সব সাউন্ড অফ করে, অথবা আমি তো শুয়া দুই কানে দুইটা বালিশ দেয়া, তারপরে তুমি চুপ করে যদি থাকো, একটা শব্দ শুনতে পারবা, পু। এটা আসলে কি? এই জিনিসটা হইতেছে যে এই পৃথিবীটা যে দেখতেছো, কোয়ান্টাম ফিজিক্সের ভাষায় এই পৃথিবীর সব কিছু হইতেছে একটা ওয়েভ। ওই ওয়েভটাকে আমরা ডাইরেক্ট ফিল করতেছি, ওটা আমাদের পঞ্চেন্দ্রিয় দ্বারাও ফিল করতেছে না। তো ওই স্টেটে থাকবা যখন, ঘুমানোর আগে করতে পারো বা যে কোনো সময় তুমি করতে পারো, ওই স্টেটে থাকবা যখন, তখন নিজেকে প্রশ্ন করবা, দেখি তো আমি এখন আমার মনে কি বলতেছি, কি চিন্তা করতেছি, এটা না আমি কি বলতেছি। দেখবা মাথা ব্ল্যাঙ্ক হয়ে গেছে। তো মাথা ব্ল্যাঙ্ক অবস্থায় তুমি ওই সাউন্ডটা যদি শুনতে থাকো, তাহলে তোমার মাথা একদম ক্লিয়ার হয়ে যাবে। তারপরে তুমি একটা মানে নতুন এনার্জি পাবা, ওই এনার্জি দিয়ে কাজটা করবা। তো আজকে আমি এটাই বলার জন্য আসছি। আর একটা জিনিস তোমাদেরকে বলতে চাই, দুইটা অভ্যাস করো আজকে থেকে। যে দুইটা অভ্যাস আমি করছি এবং মাঝে মধ্যে ভুল হয়ে যায়। তো প্রথম অভ্যাস হইতেছে, একটা চিপস খাইলে বা একটা কিছু খাইলা, তো খাওয়া শেষ হলো, এটা তুমি তোমার পকেটে ভরে ফেলবো, অথবা ব্যাগ থাকলে ব্যাগে ভরে ফেলবো, একটা যে কোনো চেইনে, যদি শুকনা কিছু হয়। আর ভিজা কিছু হইলে তো ফালাই দিতে হবে। তো তারপর বাসায় এসে ডাস্টবিনে ফালাবে। এই একটা জিনিস আমি ফলো করার চেষ্টা করি। এটা আমাদের স্কুলে একবার কয়েক বড় ভাই আসছিল, তারা এসে বুঝাইছিল। তারা পরিবেশ ভালো করা নিয়ে কাজ করে। আর ড্রেনের মধ্যে ভুলেও চিপসের প্যাকেট ফালাবে না। আর 2 নাম্বার কথা হইতেছে কলেজ লাইফের ফার্স্ট ইয়ারের ঘটনা। তো সেটা হইতেছে, দেখো, রাস্তায় কোনো ভিক্ষুক আছে, 2 হাত 2 পা আছে, তাদেরকে তুমি ভুলেও টাকা দিবা না, থাপ্পড় দিবা। দরকারে কান চাপায় থাপ্পড় দিবা, অথবা তুমি বলবা যে ভাই, ভাই তোমার 2 হাত আছে না, তুমি ঠুঙ্গা বানায় টাকা কামায়, তারপরে কাম কইরা টাকা ইনকাম করে খাও, তোমার আমি ফ্রিতে টাকা দিব কে? তোমার 2 হাত 2 পা আছে, যদি পঙ্গু কাউরে দেখো দিতে পারো। তো তুমি কি করবা? আমি একবার কি করছি, এখন এটা আবার বিপরীত হয়ে যেতে পারে। 2 হাত 2 পা থাকার পর আমি একজনকে কিছু একটা দিছি। তো আমি কলেজের ফার্স্ট ইয়ারে কলেজে যাইতেছিলাম, আমি তখন ছোট ছোট 4টা বিস্কুটের প্যাকেট নিয়ে যাইতাম। তো তারপর 3টা বা 2টা খাইতাম, এবং ব্যাগে আমার কিছু খাবার থাকতোই। তো আমি বিস্কুট খাইতাম। তো আমি একবার যাওয়ার পথে ডান দিকে ডাস্টবিন ছিল, আমি দেখছি একটা লোক ডাস্টবিনের খুঁজে খুঁজে কিছু খাওয়ার চেষ্টা করতেছে, ডাস্টবিন ধরে এভাবে এভাবে খুঁজতেছে। আমার দেখে এত খারাপ লাগছে, যদিও তার 2 হাত 2 পা আছে। তুমি যদি এত খারাপ অবস্থায় কাউরে দেখো, নিশ্চিত তার টাকা দেওয়ার দরকার নেই, খাবার থাকলে খাবার দিবা।
টাকা যদি দিতে চাই দিতে পারে। আমি ওইখান থেকে 2টা বিস্কুটের প্যাকেট বার করে তারে দিয়ে দিছি। তো এরকম কথা হইতেছে, এরকম মাঝে মধ্যেই কিছু না কিছু ভালো কাজ করার চেষ্টা করবা। তো আরও অনেকগুলো ভালো কাজ করছি, সব কিছু বলতে নাই। তো জিনিসটা হইতেছে, মনে করো যে অনেকে বলে যে এক হাত যেন না জানতে পারে, তুমি এই হাত দিয়ে কাউকে কিছু দিলে এই হাত যেন না জানতে পারে। আমার এই যে আজকে ভিডিওতে বলতেছে, এই ভিডিওতে বলাও ঠিক না, কারণ তুমি কারো যদি হেল্প করতেছো এবং সেই হেল্পটা দেখাও, যে দেখো আমি তোমার দেখায় হেল্প করতেছি, তাহলে এটা কীরকম হেল্প? তুমি যদি হেল্প করতে চাও বলার দরকার নাই। তো এরকম মাঝে মধ্যে বিভিন্ন হেল্প করার ফলে কি হয় জানো, মানে তোমার মনটা ভালো থাকে, শান্তি থাকে। মানে আমার এই পৃথিবীতে থাকার ফলে একজনের তো একটু হইলেও লাভ হইলো। তো এটা হচ্ছে কথা। তো আজকের ভিডিওটা এতটুকু, আমি এত বড় ভিডিও করতে চাই না, কারণ আমি আমার ভিউ ডিউরেশনে গিয়ে দেখি যে অনেক অল্প সময় আপনারা ভিডিওটা দেখেন, 2 মিনিটের মতো অ্যাভারেজ ভিউ ডিউরেশন। তো এত লম্বা ভিডিও কেউ দেখে না, তাই বানানো ঠিক না। তো এরকম আমি এই দ্য রুহন পণ্ডিত শোটা সারা জীবন কন্টিনিউ করব। আর এই প্লেলিস্টটা কখনোই ফিল হবে না, মানে কমপ্লিট হবে না। তো ইনকমপ্লিট থাকে একটা প্লেলিস্ট। তো এখন কথা হইতেছে, তুমি যেই থাকো ফ্র্যাগ প্রো শুটার গেমটা খেলো আশা করি। তো আমার ক্লাবে জয়েন দাও। তো ভালো ট্রফি লাগবে। ট্রফি হইতেছে 1000 উপরে করো, 8000, আমার 10,000 ট্রফি। তো এখন কথা হইতেছে, তুমি 8000 7000 ট্রফি পর্যন্ত ইজিলি করতে পারবা, এতটুকু করো। আর একটা গেম খেলতেছো, তো এটা একটা স্কিল। ফ্রি টাইমে এমন স্টাইলে খেলো যেন আমার গেম প্লেটা উন্নতি হয়, কারণ আমি এই গেমটা নিয়ে ফিউচারে তোমাদের মাঝখানে টুর্নামেন্ট করাবো, তোমাদের মাঝখানে ফাইট করাবো। তো এই জন্য আমি আরেকটা কাজ করতে পারো, যে প্লে স্টোরে গিয়া এই ফ্র্যাগ প্রো শুটারের কমেন্ট সেকশনে লিখতে পারো যে আমরা আমাদের এই গেমের মধ্যে এই ম্যাচের রিপ্লে চাই, মানে গেমের রিপ্লে চাই, ম্যাচ রিপ্লে, যাতে আমরা আবার দেখতে পারি বা লাইভ রিপ্লে দেখতে পারি। তো এটার ফলে তোমরা দুজন খেলবা, আমি তোমাদেরকে দেখবো, যে সাইডে যে অডিয়েন্সরা থাকে প্ল্যাটফর্মে, ওইখান থেকে আমরা দেখতে পারি, বা উপর থেকে আমরা দেখবো। এবং এইভাবে আমি কমেন্ট্রি করব। তারপর তোমাদের মধ্যে যে জিতবে আমি তাদেরকে একটা প্রাইজ দিতে পারি, টাকা না দিলেও একটা কিছু পাঠিয়ে দিলাম তোমাদের বাসায়। ওকে। তো আমার বয়স এখন 19 বছর। এই মাসের 28 তারিখ আমার 20 বছর হয়ে যাবে। তো ফিউচারে আমি খুব শীঘ্রই 4-5 বছরের মধ্যে টাকা ইনকাম শুরু করে দিতেছি। তো টাকা ইনকাম করার পর আমি তোমাদেরকে অনেকভাবে হেল্প করব। আর আমার তুমি তোমাদের বড় ভাই হিসেবে দেখো, আমি চাই না তোমাদের ক্ষতি হোক। আমি চাই আমার দ্বারা যদি কিছু হইতে হয় তাহলে ভালোই হোক তোমাদের। তো আমার ফলো করে রাখো আর সাবস্ক্রাইব করে রাখো, এই হচ্ছে কথাটা।